আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মাহে রমজান এলো, বছর ঘুরে মুমিন মুসলমানদের দাঁড়ে দাঁড়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদান এ অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার থাকব আপনাদের সাথে। দর্শক, অনুষ্ঠানে আমরা মাহে রমজান কেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকব। আজ আমরা আলোচনা করব স্বাগতম মাহে রমজান এই বিষয়টি নিয়ে। আর এই বিষয়ে যারা আলোচনা করবেন, চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে বসে আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হজরত মাওলানা কাজী মারুফ বিল্লাহ, ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ জাজিরা কেন্দ্রীয় জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন হজরত মাওলানা মুফতি সানাউল্লাহ নিসারি, খতিব, মোহাম্মদপুর নবোদয় কেন্দ্রীয় জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনারা কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা বিজ্ঞ আলোচকদের সাথে পরিচিত হয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে একটি বছর পর আমাদেরকে আবার মাহে রমজান উপহার দিলেন, যাতে আমাদের জীবনের গুণাগুলি আমরা মাফ করাতে পারি, আল্লাহর প্রিয় হতে পারি, আমরা যাতে মনুষ্যত্ববোধ, ভালোবাসাবোধ, দায়িত্ববোধ আমাদের ভিতর জাগ্রত করতে পারি, নিজেকে যেন আমরা পরিশুদ্ধ করতে পারি। এই জন্য আল্লাহ আবারও আমাদেরকে এই মাহে রমজান দান করলেন, যেটা শুধুমাত্র উম্মতি মুহাম্মদীকে আল্লাহ তাআলা গিফট করেছেন। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা আমরা শুনব, সেটা হচ্ছে স্বাগতম মাহে রমজান। এই মাহে রমজান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা এক বিশাল, সবচাইতে বড় অনারেবল গেস্ট হলো এই মাহে রমজান উম্মতে মুহাম্মদীর জন্য। আর আজকে এই বিষয়টি নিয়ে আমরা শুরুতেই চলে যাব কাজী মারুফ বিল্লাহ আপনার কাছে। মাহতারাম, কেমন আছেন আপনি? এই যে মাহে রমজান আল্লাহ আমাদেরকে দিলেন, এই মাহে রমজানকে আমরা কিভাবে এটাকে সেলিব্রেট করতে পারি, স্বাগত জানাতে পারি, আপনি এই বিষয়ে আমাদের দর্শকদেরকে কি বলবেন? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মুফতি মাওলানা সিদ্দিকুর রহমান সরকার। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে বছর পরিক্রমায় রহমত, বরকত, মাগফিরাত আর মহান নাজাতের পয়গাম নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে এই রমজানুল মুবারক। দীর্ঘ 11টি মাস মানুষ বিভিন্ন অন্যায় অপকর্মে এবং বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত থেকে যখন মানুষের কলব বা মানুষের আত্মা অপরিশুদ্ধ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আত্মাকে পরিশুদ্ধ করার জন্য দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে এই উম্মতে মুহাম্মদীকে, যা আপনি বলেছেন, গিফট করা হয়েছে। শুধুমাত্র কেবলমাত্র উম্মতে মুহাম্মদীকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে এই মাহে রমজানকে উপহার প্রদান করা হয়েছে। মাহে রমজান আসলো আবার গেল, আগমন এবং নির্গমন। এই জন্য শুধু মাহে রমজান আগমন নয়, সকাল থেকে শুরু করে সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যে ব্যক্তি সমস্ত পানাহার, কামাচার, মিথ্যাচার, সমস্ত অন্যায় কর্মকাণ্ড থেকে দূরে থেকে সারাটি দিন যখন অতিবাহিত করে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার মধ্যে বাসা বাঁধে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্নিধ্য সুযোগ করে দেন, যাতে করে সে আমার সান্নিধ্য অর্জন করার সুযোগ পেয়ে যায়। এই জন্য আপনি যে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছেন, তার পূর্বের আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করি, আমরা বিভিন্ন সম্বোধনসূচক শব্দ বা ইতিবাচক কিছু জিনিস দেখতে পাই। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ; ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল; ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবীগণ; ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মুমিনদের উদ্দেশ্যে বলেছেন, যারা তাওহীদ, রিসালাত এবং আখিরাতে বিশ্বাসী, যারা ঈমানের বলে বলিয়ান হয়ে জীবনকে পরিচালনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উপলক্ষ করে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। আমরা যদি বুঝি, তাফসিরের দিকে নজর করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। এটা নতুন কিছু নয়,
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে তোমাদের পূর্বে যারা ছিল সমস্ত নবী রসুল তাদের উম্মতদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের বিভিন্ন পর্যায়ে আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন। কেউ রোজা রাখলে কথা বলা যেত না, এইভাবে বিভিন্ন ধরনের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সকলের প্রতি রোজা ফরজ ছিল, কিন্তু 1 মাস সিয়াম সাধনা উম্মতে মুহাম্মদের জন্য খাস করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আয়াতুল কারিমায় বললেন তোমাদের প্রতি রোজা ফরজ, পূর্ববর্তী যারা এসেছিল তাদের প্রতি রোজা ফরজ, তার কারণটা কি? এই যে রোজা প্রত্যেক উম্মতকে প্রত্যেক নবী রাসূলকে রোজা দেওয়া হচ্ছে, তার কারণটা কি? কারণটা একমাত্র একটা, তা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে পারো। আমি আল্লাহকে ভয় করতে পারো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার ভয়ের কোনো বিকল্প নেই। প্রত্যেক কাজে, প্রত্যেকটি সময়, প্রত্যেকটি ক্ষণে ক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতি, যেভাবেই ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে, অর্থাৎ একমাত্র মুসলমান হয়ে তোমাদের কবরের দেশে যেতে হবে। এই জন্য এই মাহে রমজানের মূল লক্ষ্য যেটা, সেটা হচ্ছে তাকওয়াবান হওয়া, পরেজগার হওয়া, আল্লাহ পাককে ভয় করা। সকল কাজে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে, নামাজে কালামে, রোজা সিয়াম সাধনায়, সকল কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে পারলেই মূলত মাহে রমজানের রোজা রাখা আমাদের জন্য সফলতা অর্জন হবে। এই যে আজকে আমরা প্রথম রোজা অতিবাহিত করছি, আমরা এখন থেকে শুরু করে সর্বশেষ রোজা পর্যন্ত আমাদের পরিকল্পনা, আমাদের সমস্ত কর্মকাণ্ডগুলোকে আনতে হবে। আমরা দিনের বেলা রোজা রাখবো, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করব। জি মোহতারাম, চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো। মুফতি সানাউল্লাহ নিসারী সাহেব, এই যে মাহে রমজান আজ আমরা পেলাম, প্রথম রোজা আমরা আজকে পালন করছি, আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের যুগ হলো সাহাবীদের যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং সাহাবীদের সময়ে আল্লাহ রাসূলের সাহাবীগণ যারা মাগফুর, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগেই তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, সকল সাহাবীগণ হচ্ছেন জান্নাতি, তারা হচ্ছেন আমাদের চলার পথ প্রদর্শক। তো এই সাহাবীগণ এই মাহে রমজানকে কিভাবে সেলিব্রেট করেছেন, কিভাবে স্বাগতম জানিয়েছেন? ধন্যবাদ আমার প্রিয় বিজ্ঞ উপস্থাপক মুফতি সিদ্দিকুর রহমান সরকার। ধন্যবাদ সম্মানিত দর্শক ও শ্রোতাদেরকে। অত্যন্ত আনন্দিত যে দীর্ঘ 11টি মাস পর আমরা মাহে রমজান পেয়েছি। আমরা 2টি মাস আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যখন রজব মাস আসতো আল্লাহ রসুল আমাদেরকে দোয়া শিখাতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগনা রমাদান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া নিজে করেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, এবং আমরাও এই 2টি মাস আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, হে আল্লাহ আপনি রজব এবং শাবানের বরকত আপনি আমাদেরকে দান করুন এবং রমজান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছে দিন। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন, মঞ্জুর করেছেন, যার উসিলায় আমরা এই আজ প্রথম রমজানুল মুবারক রোজা অতিবাহিত করছি। আলহামদুলিল্লাহ, আমরা ভাগ্যবান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষের দিন, যেটা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষের দিন তিনি একটি ভাষণ দিলেন আমাদেরকে একত্রিত করে। তিনি বললেন, এক মহান মাস তোমাদের মাঝে আগমন করেছে, সামনে আসছে এমন এক মাস যেই মাসে রহমত, বরকত, মাগফিরাত দিয়ে পরিপূর্ণ, যে মাসের মধ্যে এমন একটি রজনী আছে যে রজনীটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম, এবং এই মাসের প্রথম 10 দিন রহমত দিয়ে পরিপূর্ণ, তার মাঝখানে 10 দিন হচ্ছে মাগফিরাত দিয়ে পরিপূর্ণ, রহমত, মাগফিরাত, এবং শেষের 10 দিন হচ্ছে নাজাত তথা জাহান্নাম থেকে মুক্তির জন্য। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণের এক পর্যায়ে তিনি বললেন, যারা এই রমজানুল মুবারকে একটি নফল ইবাদত করবে আল্লাহ তাআলা তার আমলনামায় একটি ফরজ আমলের সওয়াব দান করবেন। কেউ যদি একটি ফরজ পালন করে আল্লাহ তাআলা তার আমলনামায় 70টি ফরজ পালনের সওয়াব দিবেন। কেউ যদি এই রমজানুল মুবারকের উসিলায় কোনো মালিক তার শ্রমিকের কাজকে হালকা করে দেয়, সহজ করে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিবেন। কেউ যদি একজন রোজাদারকে ইফতার করায় আল্লাহ তাআলা ওই বান্দাকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরকম অসংখ্য রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে এই মাহে রমজান আমাদের মধ্যে আগমন করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখলো ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুতরাং গুনাহ মাফের মাস মাহে রমজান আমরা পেয়ে গেছি। সাহাবায়ে কেরাম রমজান মাস আসলে পরে তারা এত আনন্দিত হতেন যা অন্য কোনো কিছুর মাধ্যমে এত আনন্দিত হতেন না। তারা ইবাদতের জন্য তথা রোজা পালনের জন্য এবং রাতের বেলা তারাবির নামাজ আদায়ের জন্য তারা প্রস্তুতি নিতেন। বিশেষ করে আমরা আজকে প্রথম রোজা আদায় করছি এবং আমাদের জন্য উচিত হবে রাতের বেলায় তারাবির নামাজ আদায় করা, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে দিনের বেলা রোজা রেখেছেন, রাতের বেলায় তারাবির নামাজ আদায় করেছেন। এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আমলও যদি আমরা লক্ষ্য করি, তারা রমজানুল মুবারকে দিনে রোজা রেখেছেন, রাতের বেলায় তারাবির নামাজ আদায় করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রাতের বেলায় তারাবির নামাজ আদায় করবে আল্লাহ তাআলা ওই বান্দাকেও ক্ষমা করে দিবেন। তাহলে এই হাদিস এবং আগের হাদিস থেকে আমরা বুঝতে পারি, যারা ঈমানের সাথে সওয়াবের আশায় দিনের বেলায় রোজা রাখবে এবং রাতের বেলায় তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমলনামা থেকে যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নিঃসন্দেহে রমজান আমাদের জন্য বড় নিয়ামত, যেহেতু কোরআন নাজিল হয়েছে এই রমজানুল মুবারকে। 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হচ্ছে এই মাহে রমজান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এস এর বিশেষ আয়োজন বরকতময় রমাদান। সময় হলো বিরতিতে যাওয়ার, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণ পর। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, বিরতির পর ফিরে আসলাম মাহে রমজান উপলক্ষে চ্যানেল এস এর বিশেষ আয়োজন বরকতময় রমাদানী অনুষ্ঠানে। আমরা বিরতির পূর্বে খুব চমৎকার আলোচনা শুনছিলাম হযরত মাওলানা কাজী মারুফ বিল্লাহ আপনার কাছ থেকে। আপনি বলছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, জিনার শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি কোরআন শরীফে 21 জায়গায় কোরআন আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যিনি কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে সেই রাস্তায় শয়তান আসতো না, এবং সমস্ত সাহাবে কেরাম হচ্ছে আমাদের সত্যের মাপকাঠি। আপনি বলছিলেন তারাবির নামাজের কথা, যে সাহাবে কেরাম 20 টাকার তারাবির নামাজ আদায় করছিলেন। জি, ধন্যবাদ আবার আপনাকে। আমরা বিরতি পরে যে কথায় ফিরছি, তারাবির নামাজ আমরা মাহে রমজান এলে পড়ি। আমরা পূর্বেই বলেছি যে আগে পড়ি না, কারণ আগে তো নাই। রমজানের জন্য এটা খাস। রমজান মাসে রোজা রাখতে হলে মাহে রমজানের এই 20 টাকার তারাবির নামাজ পড়তে হবে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা এজমা করেছেন যে 20 টাকার তারাবির নামাজ সকলকে পড়তে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে তিনি নিয়ে এজমা করেছেন। এখন এটাকে নড়বড় করা বা এটাকে আকপিস করা কোনো সুযোগ কারণ নেই। এবং মুহতারাম, আমরা দেখি যে এটা যে হাদিস শরীফে কোথাও কিন্তু 20-এর নিচে কোনো কথা নেই। তো এই বুখারী শরীফের হাদিস সেটা হলো তাহাজ্জুদের নামাজের কথা আছে, 8 রাকাতের কথা আছে, সেটা যে আপনার চমৎকার বলছেন। কিন্তু এখানে মুহতারাম যে ব্যাপারটা আমরা, যেটা আমাদের সমাজে যে জিনিসটা এখন প্রচলিত আছে, যে এই যে আমরা এই জিনিসগুলোকে আমরা একটু ইবাদতের দিকে আমাদেরকে বাড়াতে হবে, মনোনিবেশটা আমাদের আরেকটু বাড়াতে হবে। আগে আমরা দেখতাম আমাদের যারা রয়েছেন, আমাদের মুরব্বী, আমাদের চাচা বা দাদা, ওনারা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সাথে ইশরাক, আওয়াবিন, অনেক নামাজ পড়তেন, ওরা তাহাজ্জুদ পড়তেন। কিন্তু এখন দেখছি আমরা অনেকেই ফরজ নামাজটা ভালো করে পড়ছি না এবং সুন্নতগুলো ঠিকভাবে আদায় করছি না। এটা অত্যন্ত গর্হিত কাজ আমি মনে করছি, আসলে ঠিক নয়। প্রিয় দর্শক, সেজন্য আমাদেরকে জিনিসটা বুঝতে হবে। আপনি যেটা বলছিলেন যে এই মাহে রমজান যদি আমরা প্রস্তুতি নিই, তাহলে আমাদের অনেকগুলি প্রস্তুতির মধ্যে একটা প্রস্তুতি হলো যে আমরা পুরো 30 দিনে আমরা মাহে রমজানের যে এই তারাবিহের নামাজ, এটা আমরা 20 রাকাত পড়বো এবং জামাতের সাথেই পড়বো, যেখানে খতম তারাবি হচ্ছে। জি, চমৎকার বলছেন। আমি চলে যাব মুফতি ইহসানুল নেসারী আপনার কাছে। এই যে মাহে রমজান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদেরকে প্রথম 10 দিন দশক হলো রহমতের, দ্বিতীয় দশক হলো মাগফিরাতের এবং তৃতীয় দশক হলো নাজাতের। তাহলে আমরা আজকে প্রথম দশক মানে রহমতের। তো খুবই চমৎকার ব্যাপারটা হলো যে দেখুন, পৃথিবীতে আমরা যদি আপনার সাথে আমি একটা অন্যায় করি, তো অন্যায় করার পরে আমি যখন গিলটি ফিল করি বা নিজের ভিতর খুব অপরাধ বোধ ফিল করি যে কাজটা আসলে কি করলাম, লোকটা এত ভালো মানুষ, আমার সাথে দীর্ঘদিন চলছে, এই যে আমার ভিতর যে অনুতাপ, এইটা যখন আপনি বুঝবেন তখন আপনি আমাকে ক্ষমা করে দিবেন। তো আল্লাহ মাহে রমজান দিয়েছেন, আর ক্ষমা করার জন্য প্রথম কি দরকার? অনুগ্রহ দরকার, মায়া দরকার, ভালোবাসা দরকার। আর সেইটি আল্লাহ প্রথম 10 দিন দিলেন, যে আমি প্রথম 10 দিন দিলাম তোমরা অনুতপ্ত হও। পিছনের 11টি মাস আমরা কি করলাম? গুনাহ করেছি বা অন্যায় করেছি, সেজন্য অনুতপ্ত হয়ে গেলাম যে আল্লাহ অনেক হয়েছে, এবার আমাকে ক্ষমা করে দাও।
তো যখন আমরা আল্লাহর কাছে এই ক্ষমা চাচ্ছি, তারপরে আল্লাহ আমাদের দিকে রহমতের দৃষ্টি দিলেন, তারপরে দর্শকে আমাদেরকে ক্ষমা করে দিলেন। আর ক্ষমা মানে হচ্ছে জান্নাত, নাজাত। আল্লাহু আকবার, কি চমৎকার সাজানো। তো মোহতারাম, এই যে রহমতের যে এই 10 দিন আমরা পেয়েছি, এই রহমতের 10 দিন আমরা রহমত পাওয়ার জন্য কি কি করতে পারি? বিজ্ঞ উপস্থাপক, ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান দান করেছেন। রমজানুল মুবারকের প্রথম 10 দিন হচ্ছে রহমতের। এই রহমতের 10 দিন আমরা কিভাবে অতিবাহিত করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাওয়ার জন্য আমরা কি কাজ করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজানুল মুবারক দিয়েছেন, এবং যার প্রথম 10 দিন রহমত দিয়ে ভরপুর। আলহামদুলিল্লাহ। তো আমরা এই রহমতের 10 দিন, বিশেষ করে রোজা তো আমরা রাখবই, রোজা রাখার পাশাপাশি আমরা রাতের বেলায় তারাবির নামাজ আদায় করব। মুহতারাম খুব সুন্দর বলেছেন যে, এবং সেই তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়ব। আমরা যেন কম না করি, কারণ এখন অবস্থাটা হয়েছে এরকম, আমরা অনেক কিছু শুধু বাদ দিয়ে যাচ্ছি, কমাতে কমাতে ইসলামকে আমরা একেবারে শর্ট বানিয়ে ফেলছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের আমল, যে তারা কত বেশি আমল করতে পারেন, কত বেশি করতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় থেকে 20 রাকাত তারাবি মসজিদে নববীতে চালু হয়েছে, আর 1450 বছর যাবত এখনো 20 রাকাত মসজিদে হারাম এবং মসজিদে নববীতে 2 জায়গাতেই 20 রাকাত তারাবির নামাজ হচ্ছে। পৃথিবীতে অসংখ্য জায়গায় আপনি যদি হিসাব করেন, অধিকাংশ জায়গায় 20 রাকাত। তো আমরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করব। আর বিশেষ করে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা যেহেতু তিনি রহমত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন রমজানুল মুবারকের প্রথম থেকে 10 দিন পর্যন্ত, তো আমরা এই দিনগুলোতে আমরা আল্লাহর রহমত পাওয়ার জন্য, যেহেতু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 টুকরা ভালোবাসাকে 99 টুকরা ভালোবাসা তার নিজের কাছে রেখে দিলেন, আর 1 টুকরা ভালোবাসা সমগ্র মাখলুকাতের মধ্যে ছিটিয়ে দিলেন। আল্লাহ আমাদেরকে দয়া করবেন, আমাদেরকে ভালোবাসেন। তো এই রহমতের 10 দিনে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা চাইব। আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন। পৃথিবীতে এমন কোনো সন্তান নাই। মানে এই যে রহমত তো মানে হলো, আমরা যদি একদম সরলভাবে বলি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, তাহলে মানে হচ্ছে আল্লাহর ভালোবাসা পাওয়া, আল্লাহর সুদৃষ্টি পাওয়া, আল্লাহর দয়া পাওয়া, অনুগ্রহ পাওয়া, অনুকম্পা পাওয়া। এই তো মোহতারাম চমৎকার বলছেন। আমি আপনার কাছে আবারও আসবো। মাওলানা কাজী মারুফ বিল্লাহ, আপনি খুব চমৎকার বলছিলেন, এই যে মাহে রমজান আমরা পেলাম, এই মাহে রমজানের গুরুত্ব কতটুকু আমাদের কাছে? যথেষ্ট গুরুত্ব আছে নিশ্চয়ই। 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুরুত্ব এই মাসে, মাহে রমজানে। দীর্ঘ 11 মাসের যেই আমরা অন্যায় গুনাহ করে থাকি, মাহে রমজানে সেগুলো আমরা ক্ষমা চাইব, বারবার। মাহে রমজানের গুরুত্বের কারণটা কি? এত গুরুত্ব কি জন্য? একমাত্র কারণ হচ্ছে তাকওয়াবান হওয়া, যেটা আমরা শুরুতে বলছিলাম। আল্লাহ এই মাসে কোরআন নাজিল করেছেন, আর কোরআন এবং মাহের যে শুরুতে বলছিলেন আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, 12টি মাসের মধ্যে রমজান মাসও এমনটি ছিল। আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআনকে অবতীর্ণ করার কারণে বাকি 11 মাসের চাইতে এই মাসের মর্যাদা, তার গুরুত্ব, তার সম্মান অনেক বেড়ে গেল। এই একটা বিষয় আছে। আরেকটা বিষয় হচ্ছে এই মাসে একটা প্রশিক্ষণের মাস। এখন থেকে শুরু করে 30 দিন আমরা প্রশিক্ষণ, কিভাবে প্র্যাকটিস করব, আমরা কিভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে পারি, শিক্ষা প্লাস দীক্ষা যাকে বলে, পর্যন্ত একটি প্রশিক্ষণ। অন্যায় অপরাধ করব না। আবার সন্ধ্যা থেকে শুরু করে পরবর্তী সকাল পর্যন্ত তারাবির নামাজ, বেশি নামাজ পড়ার একটা গুড প্র্যাকটিস পাই। আমরা সাহারির সময় আমরা উঠি, আমরা কেন উঠি? যে সাহারি গ্রহণ করি, সাহারি খাই। এই সাহারির মধ্যে বরকত রয়েছে নিশ্চয়ই। আপনি জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহরি বারাকা, তোমরা সাহারি খাও কারণ সাহারির মধ্যে বরকত রয়েছে। কিন্তু একটা বিষয় আমাদের লক্ষণীয়, তা হচ্ছে সমস্ত আউলিয়া কেরাম তারা রাতের শেষ ভাগে ঘুমাতেন না। কেন ঘুমাতেন না? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সুনিবিড় সম্পর্ক তৈরি করার জন্য। যেহেতু আমরা সাহারি খাওয়ার জন্য উঠি, আমরা কমসে কম 4 রাকাত, পারলে আরও বেশি পড়বো, কমসে কম 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে আমরা ভুল করব না। তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে আপনার সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বলতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসেই কত সুন্দর করে বলছেন যে, আলামি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, এমন কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো কি? ক্ষমা চাও, মাপ চাও, অপরাধের জন্য আমার দরবার চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাও। ফাগফিরাল্লাহ, আমি তোমার গোটা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। আপনার আলোচনার পুরোটা যদি আমরা এক কথায় বলি, তাহলে এই মাহে রমজানের গুরুত্ব এত বেশি এই জন্য যে এই মাসে বান্দা একেবারে পিওর হতে পারে, আল্লাহর খাঁটি অলি হতে পারে। আর অলি হওয়ার জন্য 2টা গুণ, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন,
ইমানদারের জন্য এই মাস, আর ইমানদার তখন আল্লাহর প্রিয় হয় যখন তার ভিতর তাকওয়া থাকে, বিবেক বিবেচনা বোধ থাকে। আপনি চমৎকার বলছেন, আপনার কাছে আমি আবারও আসবো। মুফতি সানাউল নাসিরি সাহেব, এই যে মাহে রমজানের অন্যতম একটি ইবাদত হলো, ফরজ ইবাদত হলো রোজা রাখা। আমরা এই মাহে রমজান পেলাম, কিন্তু রোজা সঠিকভাবে আমরা আদায় করতে পারলাম না। এতে আমাদের কি ক্ষতি রয়েছে? জি, ধন্যবাদ। সুন্দর একটি প্রশ্ন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস বর্ণনা করেছেন যে তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পাহাড়ের কাছে নিয়ে যাওয়া হলো এবং একেবারে পাহাড়ের চূড়ায় তাকে উঠানো হলো। পাহাড়ের চূড়ায় সমতল ভূমিতে যাওয়ার পর সামনে অগ্রসর হলেন, দেখলেন মানুষের আওয়াজ, চিৎকার, এবং এক শ্রেণীর লোককে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে করে ঝুলিয়ে রেখেছেন এবং তাদের দু চোয়াল ছিঁড়া, রক্ত ঝরছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই শাস্তি তাকে কেন দেওয়া হচ্ছে, তার অপরাধটা কি? তখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই লোকের অপরাধ হলো সে রমজান মাসের রোজা পালন করে নাই, তথা ইফতারের আগেই সে রোজা ভেঙে ফেলেছে, অথবা সে রোজা পালন করে নাই। তো রোজা না পালন করা অথবা রোজা রেখে রোজা ভঙ্গ করা, এই অপরাধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালীন জীবনে একটা বান্দাকে শাস্তি দিবেন। তো কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে ফেলে, সুস্থ মানুষ কিন্তু রোজা রাখলো না, তাহলে অবশ্যই এই খেয়াল রাখতে হবে আল্লাহ তাআলা তাকে ওই শাস্তি দিবেন, তথা পা উপরের দিকে মাথা নিচের দিকে চোয়ালটা ছেঁড়া রোজা যারা না রাখবে তাদের জন্য এই শাস্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি করে রেখেছেন। রমজান পাওয়ার পরেও কেউ যদি গুনাহ না মাফ করতে পারে, গুনাহ মাফ করাতে না পারে, তার চেয়ে হতভাগা আর কেউ নাই। রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা ফরজ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা আল্লাহ আমাদের জন্য এটা ফরজ করেছেন। সুতরাং এটা একটা ফরজ ইবাদত। ইসলাম 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত, তার মধ্যে অন্যতম হচ্ছে রমজানে রোজা রাখা। রোজা অবশ্যই রাখতে হবে যেহেতু এটা ফরজ ইবাদত। আর কেউ যদি রোজা না রাখে তাহলে ফরজ ভঙ্গ করার জন্য সে অপরাধী হবে এবং তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আপনি চমৎকার বলছেন, আপনার কাছে আমি আবারও আসবো। কাজী মারুফ বিল্লাহ, আপনি খুব ভালো করে আমাদেরকে বলেছিলেন। তো আপনার কাছে প্রশ্ন হলো যে মাহে রমজানের 2টা গুরুত্বপূর্ণ ইবাদত হলো এবং সওয়াবের কাজ হলো, একটা হলো সাহরি আর একটা হলো ইফতার। আমরা এই রহমত পাওয়ার জন্য সাহরি এবং ইফতার অন্যকে করাতে পারি কি? 100 শতভাগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফিহি সাইমান গাফরাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। যে ব্যক্তি অন্য কোনো রোজাদার ব্যক্তি ইফতার করালো, ইফতার করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সমপরিমাণ সওয়াব তাকে দান করবেন এবং তাকে মাফ করে দিবেন, তার জন্য মুক্তির সুব্যবস্থা করে দিবেন। তো আমরা বেশি বেশি পরিমাণে ইফতার করাবো। যদি আমি 5 জন ব্যক্তিকে ইফতার করাই, তাহলে 5 জন ব্যক্তি যেই পরিমাণ রোজা রেখে সওয়াব পাবে সেই পরিমাণ সওয়াব পাবে, কিন্তু তাদের সওয়াব থেকে কোনো কমতি হবে না, কোনো কর্তন করা হবে না। আপনি চমৎকার বলছেন। আপনি, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজান দিয়েছেন বান্দাকে তার প্রিয় করার জন্য, তার ওলি বানানোর জন্য। প্রিয় দর্শক, এই মাহে রমজানকে তখন সম্মান করা হবে, শ্রদ্ধা করা হবে যখন আমরা রোজাগুলি সঠিকভাবে আমরা রাখব, পাশাপাশি আমরা অন্যকে ইফতার এবং সেহরি করাবো এবং তারাবির নামাজ পুরা 20 রাকাত আমরা জামাতের সাথে পড়ব, পাশাপাশি আমরা তাহাজ্জুদ পড়ব, তাসবিহ পড়ব, তাহলিল পড়ব, কোরআন তেলাওয়াত করব। বিশেষ করে যেই আমলটি বেশি বেশি করতে হবে তা হলো দরুদ শরীফ, ভালোবাসা নিয়ে, ইমোশন নিয়ে, আবেগ নিয়ে বেশি বেশি পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদানের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল এসের সাথেই থাকবেন।